নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আর শীতকালের এটা সবার পছন্দের একটা খাবার আর দুপুরের মেনু বলতে পারো। তো আমি আজকে এনেছি, এই দেখতে পাচ্ছ ছোটো ছোটো মেচড়ি। মানে এখানে সবজি অল্প অল্প রেখেছি, অল্পই রান্নার জন্য। আর এই মেচড়িগুলো ধুয়ে রেখেছি। আর একদম দেখো, কোনো পাতা ডাঁটা কিছুই পাবে না এখানে, শুধু পুরোটাই এই দানাগুলোই আছে। তো চলো আমি এখানে কী কী নিয়েছি দেখা যাক। আমি এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, সঙ্গে একটু রসুন বাটা আর পেঁয়াজ কুচি। তো আমি ঘরোয়াভাবেই রান্না করবো। এখানে দুটো বিনস নিয়েছি একটু তরকারিটা মানে সবজিটা বাড়ানোর জন্য। চলো, কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিলাম অল্প করে। সেই সঙ্গে আমার একটু পাঁচফোড়ন করে দিয়ে দেবো। দিয়ে আমি হালকা নেড়ে নিয়ে এটার উপরে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে এগুলো নাড়তে থাকবো একটুখানি। তো কিছু আদা কুচি, মানে আদা থেতো করা, সঙ্গে রসুন বাটা, এগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে পরিমাণ মতো। আমার এখানে অল্প করেই সবজিটা আছে রান্নার জন্য, তো অল্প অল্প আমার মশলা আমি নিয়েছি। তো চলো, এখানে ধুয়ে রাখা সবজিগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো যেহেতু আমি এক হাতে ভিডিওগুলো করছি, তাই সেইভাবে আমি সবজির জলগুলো ছাড়িয়ে দিতে পারলাম না। এর মধ্যে কিছুটা জল রয়ে গেছে, যাই হোক এগুলো নাড়তে নাড়তে জলটা কিছুটা রয়ে যাবে। আর আমি সেই সঙ্গে এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো কিছুটা মিশিয়ে দিলাম। দিয়ে এগুলো নাড়াচাড়া করতে থাকবো। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি এর মধ্যে মেচড়িগুলো উপরে ছড়িয়ে দেবো, সেটা নিয়ে একসঙ্গে নাড়াচাড়া করবো। অনেকে অনেক রকমভাবে ভিডিও বানান, তো জানি না, আমি এটা প্রথম শীতের নতুন সবজি পেয়েছি খাবো বলে, তাই আজকে ভাবলাম এই ভিডিওটা আজকে করে নিলাম। তো মেচড়িগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে এবার এটাকে নাড়াচাড়া করতে থাকি। একটুখানি ভাজা ভাজা হয়ে এলে বা একটু গায়ে ছ্যাঁকছ্যাঁকা লেগে গেলে তো আমি এর উপরে হালকা করে জল দিয়ে দেব। আর নুনটা দিয়ে দিয়েছি। তারপরে এটা ঢাকনা দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। ধীরে ধীরে এটা সেদ্ধ ভাব হয়ে এলে আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। তো জলটা দিয়ে আমি এটাকে আরও একটু ভালোভাবে সেদ্ধ করতে দিয়ে দেব। তো আমি আজকের মতো এখানে এই ভিডিওটা এইভাবেই বানালাম। জানি না, বাড়ি ঘরোয়াভাবে নিজেরাই যেভাবে বাড়ি রান্না করি তো সেইভাবে করেছি। এবার কেউ চাইলে এখানে অল্প করে একটু চিনি অ্যাড করতে পারেন, তাহলে একটু সুস্বাদু লাগে। তো আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। আবার কেউ যদি নিরামিষ করতে চান, আদা রসুন